আমাদের আজকের টপিকস জিরো ট্যাক্স রিটার্ন, মানে অনেকে জিরো রিটার্ন বলে। তো এই জিরো রিটার্ন কখন জিরো রিটার্ন হয়, কখন জিরো রিটার্ন হয় না। তো আমাদের মধ্যে অনেকেই এমন ধারণা পোষণ করেন যে একটা অর্থ বছরে তার ইনকামের কাটছাট অ্যামাউন্টটা যদি মিনিমাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে, অর্থাৎ পুরুষদের জন্য 3.5 লাখ টাকা, মহিলা বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষদের জন্য 4 লাখ টাকা, মুক্তিযুদ্ধের জন্য 4,75,000 টাকা, যেহেতু এই পরিমাণ ইনকাম করলে ট্যাক্স দিতে হয় না, তাহলে তারা যদি এই পরিমাণ ইনকাম করে তাদেরকেও জিরো রিটার্ন হিসেবে ট্রিট করা হয়। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন ইনভেস্টমেন্ট করে রাখি, যেমন আমার কিছু টাকা যদি আমি সঞ্চয়পত্র কিনে রাখি, সঞ্চয়পত্রের উপর যদি আমি একটা অর্থ বৎসরে 2 লাখ টাকা ইনকাম করি, মানে আমার 2 লাখ টাকা ইন্টারেস্ট আমি পাই, তা আমার এই 2 লাখ টাকার উপর সঞ্চয়পত্র কর্তৃপক্ষ 5% হারে 10,000 টাকা কেটে রাখবেন। আমি যদি ব্যাংক থেকেও 2 লাখ টাকা পাই, সেক্ষেত্রেও ব্যাংক থেকে 20,000 টাকা কেটে রাখবেন। তো এই যে উৎসে কেটে রাখছে, এটা কার টাকা কেটে রাখছে? আমার টাকা কেটে রাখছে। আমার যে আয় ছিল, আয়ের টাকা আমার পক্ষ থেকে তারা কেটে রাখছে। তো এটা কিন্তু বেসিক্যালি এই ট্যাক্সটা কে দিয়েছে? আমি দিয়েছি। তো যখন আমি মিনিমাম ইনকাম করে 2 লাখ টাকা ইনকাম করে ট্যাক্স দেই, তাহলে কিন্তু আমার আর জিরো ট্যাক্স রিটার্ন হয় না, কারণ আমি অলরেডি 20,000 টাকা দিয়ে দিয়েছি ব্যাংকের থেকে যদি ইনকাম হয়, আর যদি সঞ্চয়পত্র থেকে ইনকাম হয় 10,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেম ভাবে কোনো ব্যবসায়ীরা যদি উৎসে কর্তনকারী সত্তার নিকট কোনো পণ্য বা সেবায় সাপ্লাই দেয়, তখনই কিন্তু উৎসে কেটে রাখে। তার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তার কিন্তু জিরো ট্যাক্স রিটার্ন না, তার ট্যাক্সেবল ইনকাম, মানে সে ট্যাক্স দিয়েছে। যখনই ট্যাক্স দেওয়া হয় তখন আর জিরো রিটার্ন হয় না, তখন ট্যাক্সেবল ইনকাম হয়। তাহলে জিরো রিটার্ন কখন হয়? যে ক্ষেত্রে আমার কোনো উৎসে কর্তন থাকবে না, অর্থাৎ সোর্সে ট্যাক্স কেউ আমার কাছ থেকে কেটে রাখবে না, আমার ইনকামটা যদি ওই মিনিমাম স্ল্যাবের মধ্যে পড়ে, তখনই আমার জিরো ট্যাক্স রিটার্ন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।